এই নোকিয়া মোবাইল ফোনটি 7, 8, 9 এই 3টা বাটনে কাজ করে না। তো এই ধরনের বাটনগুলো যদি কাজ না করে তাহলে কিভাবে আমরা লাইনগুলো খুঁজে বের করব সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। মাদারবোর্ডটা খুলে নিলাম, এরপরে আমি মেপে দেখব যে কোন লাইনটা মিসিং। এই যে দেখুন ভেতরের যে লাইনটা আছে এটা মিসিং, তবে বাইরের লাইনটা ঠিক আছে। এই যে দেখুন বাইরের লাইনটা ঠিক আছে। তো এখন এই লাইনটা কোথায় থেকে আসছে সেটা আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন এই জায়গার মধ্যে একটা লাইন আছে। তো এই বাটনগুলোর মাঝের থেকে অপর পৃষ্ঠায় এখানে একটা লাইন আছে জিরো বাটনের উপরের দিকে। এই যে দেখুন এই জায়গাতে। তো এখান থেকে একটু ঘষে নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে একটা চিকন তারের মাধ্যমে হেডফোনের যে তারগুলো থাকে এই তার দিয়ে আমি লাইনটা টেনে নেব। এই যে দেখুন যে লাইনটা মিসিং সেই লাইনটা এখান থেকে এই যে 6টা লাইন আছে তার সব নিচের লাইনটা এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে নিচের লাইনটা, ডান পাশের নিচের লাইনটা এখানে আমি জাম্পার করে দিলাম। তো কাজটা হয়ে গেল। এরপরে আমি চালু করে দেখাবো যে বাটনগুলো কাজ করে কি না। এই যে দেখুন চালু করলাম, এই যে 9, 8, 7 3টা বাটনে কাজ করতেছে। তো এরপরে আমি সেটটাকে সেটিং করে নেব। তো সেটটাকে সেটিং করার পরে দেখাচ্ছি আমি তো কাজ করে কি না প্রত্যেকটা বাটনে। এই যে সেটটা চালু করলাম, প্রত্যেকটা বাটন কাজ করতেছে। এই যে দেখুন কিভাবে কাজ করলাম সেটা আমি দেখালাম আপনাদেরকে খুব সহজেই।